হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রবিবার 29 তারিখ। আমি চলে এসেছি গ্রামের বাড়িতে। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। তো মা খুব অসুস্থ হওয়ার কারণে আজকে রান্নার ভারটা আমিই নিয়ে নিলাম। চলুন আপনাদেরকে দেখাই মাটির চুলে কিভাবে আজকে আমি রান্না করছি এবং কি কি রান্না করছি। ফার্স্টে আমি ভাত বসিয়ে দিয়েছি মাটির চুলোতে, আর ভাতের মার কীভাবে গালে গ্রাম অঞ্চলে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর যারা গ্রামে থাকেন তারা তো সেটা জানেন, এবং যারা না থাকেন তারাও আজকে দেখে নিন কীভাবে হচ্ছে গ্রামে ভাতের মার গালে। এবং হ্যাঁ, আমাদের মতো কিন্তু তারা স্টিলের বা হচ্ছে কাচের ঢাকনা ইউজ করে না, তারা মাটিরটা ইউজ করে। তো আব্বু হচ্ছে বড় একটা নদীর পাঙ্গাস নিয়ে এসেছিল, তো সেটাই আজকে আমি রান্না করব, বেগুন দিয়ে পাঙ্গাস। তো মাছটাকে ফার্স্টে নানু অনেক সুন্দর করে আমাকে ধুয়ে ক্লিন করে দিয়েছে। তো এখন আমি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো এবং লবণের গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছিলাম। এখন আমি ভেজে নিব। তবে হ্যাঁ, গ্রামে কিন্তু তারা কড়াইতেই মাছ নর্মালি ভেজে থাকে। তো আমি যেহেতু একদম বিগিনার, তো আমি কড়াইতে মাছ ভাজতে পারি না। সো মাটির চুলায় একদম বিগিনার, তাই হচ্ছে ফ্রাই প্যানটাই ইউজ করছি। তো আমি এক এক করে মাছগুলো নিয়ে নিয়েছি। আর আমি নর্মালি পেটির মাছ নিয়েছি, গাদা পেটি, যেটা পার্থক্য সেটা আপনারা অবশ্যই জানেন। তো গ্রাম অঞ্চলে বা মাদারীপুরে নর্মালি হচ্ছে তারা গাদা পেটির মাছ আলাদা করেই খায়, আবার অনেকে একসাথেই খায়। তো নর্মালি হচ্ছে পেটির মাছগুলো অনেক তেলাক্ত থাকে, মানে তেল থাকে অনেক, এগুলো রান্না করলেও খুব মজা লাগে। আর গাদার মাছগুলো ভেজে খেতে খুব ভালো লাগে। তো আমি মাছটাকে হালকা ভাজা দিয়ে রান্না করব, যেহেতু ফ্রেশ নদীর টাটকা মাছ, না ভাজলেও হতো। তারপরে আমার কাছে মনে হয় যে না, মাছটা একটু হালকা ভাজা দিয়ে নিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। তাই আমি চেষ্টা করি যে কোনো মাছ রান্না করলে নর্মালি একটু ভেজে তারপর হচ্ছে রান্না করার চেষ্টা করি। তো নর্মালি হচ্ছে আমার আম্মুকে দেখি যে যখন ফ্রেশ মাছ আনে তখন সে মাছটাকে শুধু ভুনে কষেই রান্না করে ফেলে। তো আমি আবার ওইটা করি না, আমি একটু ভেজে নিই, এটা আমার পার্সোনালি পছন্দ। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। আবার ফ্রেশ মাছ যদি পান সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডাইরেক্টলি রান্না করতে পারেন। আর যেহেতু এখন বর্ষাকাল, তো এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে গ্রামে, একদম ফ্রেশ মাছ নদীর। তারপর হচ্ছে অনেক সুন্দর ভ্যাসেলের মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, একটু পেঁয়াজ, গুঁড়ো না, জিরা বাটা, আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা। তো এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। তো আমি এখানে বেশি তেল ঝাল মশলা অ্যাড করব না। তবে আপনারা খেয়াল করছেন কি না আমি জানি না, আমি কিন্তু পুরো রান্নার প্রসেসটাই সরিষার তেল দিয়ে করছি। আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে আমার মারা সবাই সরিষার তেলই খায়। আমার বাবা হচ্ছে অনেক শখ, তো আমাদের একটা জমিতে আমার বাবা নিজেই হচ্ছে শখের বসায় সরিষাই করেছিল। সেখান থেকে প্রচুর সরিষা হয়েছে এবং ওখান থেকে প্রচুর তেল হয়েছে, সেগুলো হচ্ছে এখন খাচ্ছে। বলতে পারেন গ্রামে আমরা মানে যা খাওয়া হয় সবই একদম ফ্রেশ টাটকা খাবারগুলোই খাওয়া হয়, একদম হোমমেড। এখানে ভেজালটা একটু কমই থাকে। তো মশলাগুলো কষানোর পর আমি পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোও কিন্তু যথেষ্ট ফ্রেশ, আমাদের গাছের নয়, তবে হচ্ছে কারো না কারো গাছে। দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে আমাদের হাট বাজারে একটু কমই যাওয়া হয়, দেখা যাচ্ছে পাশে অনেক প্রচুর হয়েছে ওনার, উনি সেল করছে, বা আরেকজনের হয়েছে উনি সেল করছে, এরকমভাবেই দেখা যাচ্ছে ফ্রেশটাই খাওয়া হয়। আর হচ্ছে ফ্রেশ জিনিসের স্বাদ মজাই অন্যরকম। তো দেখুন আমার হচ্ছে বেগুনগুলো কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি তরকারিতে যে পরিমাণ ঝোল রাখতে চাই সেই অনুযায়ী হচ্ছে আমি পানি দিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই আমার প্রতিটা রান্নায় হচ্ছে বৃষ্টির পানি অ্যাড করছি, কোনো কলের পানি বা আর্সেনিক পানি অ্যাড করছি না।
পিওর বৃষ্টির পানি। আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমাদের মা চাচিদের আমি দেখি গ্রামে আসলে যে তারা পানি সংরক্ষণ করে রাখে, যখন বৃষ্টিটা হয় এই পানিটা সংরক্ষণ করে রাখে, পরবর্তীতে খাবারে তারা এটা ইউজ করে, ব্যবহার করে। যেটা আমরা ঢাকার শহরে ডাইরেক্ট কল থেকে যেটা আসে আমাদের, ওইটা আমরা ইউজ করি, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু আমরা এই পদ্ধতিটা ফলো করি। তো আমি যেহেতু মাথাটা প্রচণ্ড বড়, আপনারা দেখতেই পাচ্ছেন, মাথা দেখেই বুঝতে পারছেন যে মাছটা কত বড়। এই জন্য মাথাটা আমি আগে দিয়ে দিয়েছি, যাতে মাথাটার ভিতরে সকল মশলা ভালো করে ঢুকে, এর জন্য। এখন আমি এক এক করে মাছ, যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। আর আমি একদমই আজকে ঝাল তেল মশলা কম রেখেছি, কারণ আমাদের দুইটা বেবি খাবে, আমার বড় ভাইয়ের ছেলে আর আমার ছেলে খাবে, এর জন্য একটু ঝাল মশলা কম দেওয়ার চেষ্টা করি। আর আমার বাবা যেহেতু এই পাঙ্গাস মাছ খায় না, তার জন্য আমি আলাদা অন্য একটা মাছ রান্না করব আজকে। তো যেহেতু একদম আমি মাটির চুলায় বিগিনার, সেই জন্য আজকে একদম অল্প আয়োজন করেছি, শুধুমাত্র একটা পাঙ্গাস দিয়ে বেগুনের ঝোল, আর একটা আব্বুর জন্য আর এটাকে কী মাছ বলে, পাঁচমিশালি মাছ বলে গ্রামের ভাষায়, যেটা ভ্যাসাইলের। তো ওইটা দিয়ে আব্বুর জন্য পটল আলু দিয়ে ওই মাছের তরকারি করব, আর একটা পেঁপে আলুর ভাজি করব, জাস্ট এনাফ, এটাই করব আজকে। তো দেখুন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারির কালারটা কতটা জুসি হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে, কালারটা খেতেও দুর্দান্ত হয়েছে। এখন চলুন আব্বুর জন্য যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম, এটাকে গ্রামের ভাষায় পাঁচমিশালি মাছ বলে, ভ্যাসাইলের, মানে এটা নদীর, মিষ্টি নদীর আর কি। তো এটা আপনি পাঁচমিশালি বলার কারণ এখানে অনেক টাইপের মাছ থাকে, কারণ ভ্যাসাইলে তো দেখা যায় নির্দিষ্ট কোনো মাছ ওঠে না, যখন যেরকম হয়, বা কখনো বাইল্লা মাছ, কখনো খয়রা মাছ, কখনো চিংড়ি, এরকম মানে ভ্যারাইটিস। আর পটল আলু তো আমি হালকা ভাজা দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি জিরা আর অল্প একটু রসুন এবং পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি, যেন তরকারিটা একটু গ্রেভিটা ভালোবাসে, এর জন্য। তো নর্মালি পেঁয়াজ বাটা না নিলেও হয়, যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, এবং দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো। তো গ্রামে আমি এসে দেখলাম যে তারা মোটা লবণটা খায়, মোটা লবণটা নাকি অল্প দিলেই নাকি তার হয়, নাকি বলে, মানে স্বাদটা চলে আসে লবণের। তো আমি পরিমাপটা বুঝতে আর কি একটু কনফিউশন হচ্ছিল, এর জন্য আমি একটু বারবার অল্প অল্প করে দিয়ে টেস্ট করে রান্নাটা করছিলাম আজকে, কারণ আমরা তো দেখা যাচ্ছে ঢাকায় মোটা লবণটা খাই না, তাই আমি পরিমাণটা বুঝতেছিলাম না। তো আমি দেখুন আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, পানিও দিয়ে দিয়েছিলাম। এখন মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এটাকে আমি 2 থেকে 3টে বলক তুলে নামিয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে আমার এটাকে কী বলে, পাঁচমিশালি মাছের পটল আলুর তরকারি বা পটল আলুর ঝোল। এটা স্পেশালি আব্বুর জন্য করেছি, যেহেতু আব্বু পাঙ্গাস মাছটা খায় না। আর এটা ডিম দিয়ে পেঁপে আলুর তরকারি করেছি, মানে ভাজিটা। তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।